কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনে প্রশাসনের কড়াকড়ি। তেল নিতে লাগবে লাইসেন্স ও হেলমেট। নেত্রকোনার কেন্দুয়ায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে হিমালয় ফিলিং স্টেশনে তেল নিতে হলে চালকের সাথে থাকতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র। আজ 25 মার্চ 2026 কেন্দুয়া উপজেলার সাউথপাড়া মোড়ে অবস্থিত হিমালয় ফিলিং স্টেশনে সরজমিনে দেখা যায় এক ভিন্ন চিত্র। সরকারের বিধিবদ্ধ নিয়ম মেনে আজ সকাল থেকেই শুরু হয়েছে পেট্রোল ও ডিজেল বিক্রয়। তবে তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেলের দীর্ঘ লাইনে পাম্প থেকে সাউথপাড়া মোড় পর্যন্ত তৈরি হয় বিশাল জট। বিক্রয় কর্মীরা যখন তেল দিতে হিমশিম খাচ্ছিলেন, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে কেন্দুয়া পুলিশ প্রশাসন। তেলের এই লম্বা লাইনে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তেল সংগ্রহের এই লাইনে কিছু চালক কারসাজির আশ্রয় নিয়ে একাধিকবার তেল নিতে আসার চেষ্টা করেন। বিক্রয় কর্মীরা তাদের চিহ্নিত করে দায়িত্বরত পুলিশের হাতে সোপর্দ করেন। তবে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে লিখিত প্রতিজ্ঞা ও ক্ষমা প্রার্থনা করায় মানবিক কারণে তাদের ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাতুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে যদি কেউ তেল নিতে আসেন, তবে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজ এবং মাথায় হেলমেট থাকতে হবে। নিয়ম ছাড়া কাউকে জ্বালানি দেওয়া হবে না। ইউএনওর এই কঠোর বার্তার পর বিশৃঙ্খল পরিবেশ দ্রুত শান্ত ও স্বাভাবিক হয়ে আসে। এ বিষয়ে হিমালয় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত রাতে তারা 5,000 লিটার পেট্রোল এবং 10,000 লিটার ডিজেল বরাদ্দ পেয়েছেন। আজ সকাল থেকেই সরকার নির্ধারিত নিয়ম মেনে তা বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, মোটরসাইকেল প্রতি গাড়ি 200 টাকা, প্রাইভেট কার 1,000 টাকা, জিপ গাড়ি 2,000 টাকা। তবে বাস, ট্রাক সহ গণপরিবহনে ডিজেল সরবরাহ আগের মতোই স্বাভাবিক রাখা হয়েছে। কেন্দুয়ার সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। নিয়ম মেনে জ্বালানি সংগ্রহ করে জনভোগান্তি কমাতে সবাই সহযোগিতা করবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কেন্দুয়া থেকে আশরাফ ইলিয়াসের পাঠানো তথ্য নিয়ে রিপোর্টটি তৈরি করেছেন আমাদের ডেস্ক প্রতিনিধি। পরবর্তী আপডেট পেতে সময়ের বার্তার সাথেই থাকুন। ধন্যবাদ।